আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আজকে আমরা এসেছি পবিত্র কোরআনের মাহফিলের। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে যার মহব্বত থাকবে, এই কোরআনের সাথে যার ভালোবাসা থাকবে, এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে এই কোরআনের সাথে হাসর নাসর করাইবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের সাথে আমার আপনার মহব্বত থাকা দরকার আছে কি নাই? এই কোরআনের মাহফিলের সাথে আমার আপনার মহব্বত থাকা দরকার আছে কি নাই? শুধু তাই নয়, যার মহব্বত এই কোরআনের মাহফিলের সাথে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলের সাথে আমাকে আপনাকে হাজির করাইবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যার মহব্বত ওই মসজিদের সাথে সম্পর্ক ভালোবাসা থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে ওই সকল মসজিদ মাদ্রাসার সাথেই আমাকে আপনাকে উঠাইবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যার মহব্বত আলেমদের সাথে থাকবে, যার ভালোবাসা আলেমদের সাথে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে ওই সকল আলেমদের সাথে হাসর নাসর করাইবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের সাথে, কোরআনের মাহফিলের সাথে, মসজিদের সাথে, আমার আলেমদের সাথে আমাদের মহব্বত করা দরকার আছে কি নাই? যার মহব্বত এই গান বাজনার অনুষ্ঠানের সাথে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে গান বাজনার অনুষ্ঠানের সাথেই উঠাইবেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, গান বাজনার অনুষ্ঠানের সাথে হাসর নাসর কি আপনারা হতে চান? আপনারা কি গান বাজনার অনুষ্ঠানের সাথে হাসর নাসর হতে চান? তাহলে আমাদেরকে আজ থেকে কোরআনকে ভালোবাসা লাগবে, মসজিদকে ভালোবাসা লাগবে, কোরআনের মাহফিলকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যার মহব্বত এই আজকাল সমাজে দেখা যায়, আজকাল সমাজের ভিতর দেখা যায় মা বোনদের আসল মহব্বত হলো জি বাংলা এবং স্টার জলসার সাথে। কথা বলেন ঠিক কিনা? যার মহব্বত ওই সকল স্টার জলসা জি বাংলার সাথে যাদের মহব্বত থাকবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই সমস্ত মা ভাই বোনদেরকে স্টার জলসা জি বাংলার সাথেই উঠাইবেন। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যাদের মহব্বত স্টার জলসা জি বাংলার সাথে যাদের মহব্বত রয়েছে, মুসলমান কখনো ওই সকল জি বাংলা স্টার জলসার সাথে মহব্বত রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ স্টার জলসা এবং জি বাংলা নাটকগুলো ভারতের কিছু হিন্দু মুকুলাঙ্গার মহিলা দ্বারা এই স্টার জলসা এবং জি বাংলা নাটক পরিচালিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান কখনো জি বাংলা স্টার জলসার সাথে কখনো মহব্বত রাখতে পারে না। যাদের মহব্বত স্টার জলসার সাথে থাকবে, জি বাংলার সাথে থাকবে, ওই সকল ভারতের ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে তাদের হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ স্টার জলসা জি বাংলা নাটকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কারণ স্টার জলসা জি বাংলার ভিতর কোথাও কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ আছে? বলেন। এই সকল স্টার জলসা জি বাংলার সাথে মুসলমানের কোনো সম্পৃক্ত থাকতে পারে না। এই কারণে যার মহব্বত ওই সকল, আজকাল তো সমাজের ভিতর তো গান বাজনা উঠে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আগে তো অনেক যাত্রা প্যান্ডেল দেখা যাইত। কথা বলেন ঠিক কিনা? আগে অনেক যাত্রা প্যান্ডেল দেখা যেত। আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, রহমত দান করেছেন। এই কামারখন্দ গ্রামে প্রচুর যাত্রা প্যান্ডেল হইতো, প্রচুর। আমি শুনতাম, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে, নিয়ামতে আল্লাহ তাআলা ওই সমস্ত যাত্রা প্যান্ডেল হইতে মুক্ত করে গান বাজনা উঠে মুক্ত করে আল্লাহ পাক আমাকে আপনাকে এই কোরআনের মাহফিলে বসাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই
কোরআনের সাথে আমরা নিয়ে আপনি মহব্বত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কারা কারা কোরআনের সাথে মহব্বত থাকতে রাজি আছে একটু দু হাত তুলে দেখান তো। দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে বাজার, এই দুনিয়ার বুকে আমরা সবাই ছিলাম না। মহান আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে এই দুনিয়ার বুকে আমরা আসতে পেরেছি। এরপর আমার আত্মা যখন শেষ হয়ে যাবে, আমার আত্মার ভিতরে যে শেষ হয়ে যাবেন, ওই আপনার নিরাপদ ফেরেশতা তখন আমার আপনার ভিতরে চলে আসবে রে বাজান। এই দুনিয়া জগৎ হইতে আমি আপনি, এই দুনিয়া জগৎ হইতে সবাইকে কোরআন ওই পরকাল জগতের বাসিন্দা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে একদিন না একদিন ওই কঠিন কবর জাতির বাসিন্দা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কবর সব সময় বলতে থাকে, আমি কবর, আমি কোনো ধনী মানি না, আমি কোনো গরিব মানি না, আমি কোনো লাখ সাহেব মানি না, আমি কোনো ফকির মানি না, আমি কোনো রাজা বাচ্চা মানি না। কথা বলেন ঠিক কিনা? কবর অলওয়েজ বলতে থাকে, আমি কোনো ধনী মানি না, আমি কোনো গরিব মানি না, আমি কোনো লাখ সাহেব মানি না, আমি কোনো রাজা মানি না, আমি কোনো প্রজাই মানি না। কথা বলেন ঠিক কিনা? আমি কবর একমাত্র মানি কোরআন এবং আমল। এই কোরআন এবং আমল যার ভিতর থাকবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন মানুষ চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত সমাজ চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পরিবার চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান চলবে, ততদিন পর্যন্ত আমার আপনার পারিবারিক জীবনে, আমার আপনার ব্যক্তিগত জীবনে, আমার আপনার সমাজ জীবনে, আমার আপনার বৈদেশিক জীবনে বিন্দু পরিমাণ মারামারি, হানাহানি, কাটাকাটি কাটতে পারে না, পারে না, পারে না। বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের মাহফিলের সাথে আমার আপনার মহব্বত থাকা দরকার আছে কি নাই? কোরআনের সাথে ভালোবাসা থাকা দরকার আছে কি নাই? কোরআনের সাথে আমার আপনার প্রেম মহব্বত সম্পর্ক থাকা দরকার আছে কি নাই? কোরআনের আইন আছে বলেই আজ পৃথিবীটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আছে বলেই আজ সমাজ সুন্দর, কোরআনের আইন আছে বলেই আজ পরিবার সুন্দর, কোরআনের আইন আছে বলেই আজ পৃথিবীটা সুন্দর, বাংলাদেশ সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ আমি আপনার ব্যক্তিগত জীবনটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি না থাকতো আজ সমাজ চলতো না, কোরআন যদি না থাকতো আজ পরিবার চলতো না, কোরআনের আইন যদি না থাকতো আজ বাংলাদেশ চলতো না, কোরআনের আইন যদি না থাকতো আজ পৃথিবীটা চলতো না, কোরআনের আইন যদি না থাকতো আজ আমি আপনি নিজেকে কখনোই চলতাম না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, মহব্বত যদি করতে হয় কোরআনের জন্যই দেব, প্রেম যদি করতে হয় কোরআনের সাথেই প্রেম করবো। চিল্লা বলেন আল্লাহু আকবার। কোরআনের সাথে প্রেম করে কারা কারা দু হাত তুলে দেখান তো, দু হাত তুলে দেখে দেন। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, জীবন
ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, মহব্বত যদি করতে হয় কোরআনের জন্যই করব, ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই করব। বলেন ঠিক কিনা? ভালোবাসা যদি দিতে হয় আল্লাহর জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় আল্লাহর জন্যই দেব, মহব্বত যদি করতে হয় আল্লাহর জন্যই দেব, প্রেম যদি করতে হয় আল্লাহর জন্যই করব। বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে কাকে? আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসা লাগবে? কার জন্য মহব্বত করা লাগবে? কার জন্য সম্পর্ক রাখা লাগবে? কার জন্য প্রেম করা লাগবে? সবকিছু করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো আল্লাহর কোরআন ছাড়া অন্য কাউকে মহব্বত করতে পারে না। মুসলমান কখনো কোরআন ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। মুসলমান কখনো এই কোরআনের মাহফিল ছাড়া, মসজিদে ছাড়াও অন্য কারোর সাথে প্রেম মহব্বত রাখতে পারে না। এই কারণে আমাদের সবাইকে কোরআনের সাথে মহব্বত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আমাদের সবাইকে একদিন না একদিন ওই কবর জগতের বাসিন্দা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার কারণে কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে ওই কঠিন জাহান্নাম আগুনের গর্ত। সেই কবরের ভিতর মানব জাতিকে যেই তিনটি মাত্র প্রশ্ন করা হবে, ওই তিনটি মাত্র প্রশ্ন যেই ব্যক্তি উত্তর দিতে পারবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে সার্টিফিকেট দিয়ে বলবেন, যাও তোমরা বিনা হিসাবে জান্নাতের ভিতর গমন করো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর ওই কবরের ভিতর তিনটি মাত্র প্রশ্নের উত্তর যে দিতে না পারবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের দিকে তাকিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের ভিতর ওই মুনকার নাকির আলাইহিস সালাম যেই তিনটি মাত্র প্রশ্ন করে দিতে বান্দা, আল্লাহ তাআলা ওই মুনকার নাকির আলাইহিস সালামকে পাওয়ার দিয়ে দিলেন। আমি মুনকার নাকির আলাইহিস সালাম আমার কাছে এই ব্যক্তি এই তিনটি মাত্র প্রশ্নের উত্তর দিতে পারবে রে বাজান, কাল কিয়ামতের মাঠে আমি তাদেরকে সার্টিফিকেট দিয়ে বলবো, যাও আমি তোমাদের জান্নাতের ভিতর গমন করলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বললেন, ইয়া হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে কবরের ভিতর ওই মুনকার নাকির আলাইহিস সালাম তিনটি মাত্র প্রশ্ন করে বলবেন, তুমি কি সঠিকভাবে জবাব দিতে পারবা? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, মুনকার নাকির আলাইহিস সালামকে। এবার আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কবরের ভিতর যেই তিনটি প্রশ্ন করা হবে সেই মুনকার নাকির আলাইহিস সালাম। এবার ওমর